মা আমি তোমায় ডেকেছিলাম সুলোচনা, আমি তোমায় ডেকেছিলাম। কেন মা কেন? জানো সুলোচনা কেন ডেকেছিলাম তুমি জানো? তবে বলছি শোনো সুলোচনা, বলছি শোনো। বলো মা। আমার যা এই স্বর্গরাজ্যে থাকতে ইচ্ছে করছে না সুলোচনা। সে কি মা? এই স্বর্গরাম কি তোমার ভালো লাগছে না? না সুলোচনা না, তুমি চেয়ে দেখো সুলোচনা, চেয়ে দেখো স্বর্গরাজ্য হতে এক এক করে দেব দেবী চলিয়া আছে, মর্তধাম আছে, তাহা করে পেয়েছে নিজ নিজ পুজোর প্রচার। কিন্তু বলতে পারো সুলোচনা, বলতে পারো আমিও তো একজন স্বর্গরাজ্যের দেবী, আমার কি পুজো হবে না ওই মর্তধাম আছে? আমি কি স্বর্গের সিংহাসন পাবো না? আমি কি হতে পারবো না স্বর্গের অধিষ্ঠান হতে? বলো সুলোচনা বলো, কেমন করে কোথায় গেলে হইবে এই মাতৃ পুজোর প্রচার? মা গো, একটু শান্ত হও মা। নিশ্চয়ই পুজোর প্রচার হবে। কে বলি সেই মর্তধাম মাঝি তোমার পুজোর প্রচার হবে না মা? মা গো, সুলোচনা তোমার পুজোর প্রচার এই মর্তধাম মাঝি কেমন করে হবে জানো মা? কেমন করে হবে সুলোচনা? ওই দিলীপী নগর রাজা জয় সিংহ রয়েছে, ওর বাড়িতে গেলে নিশ্চয়ই পুজোর প্রচার হবে মা। সুলোচনা হ্যাঁ মা। কেমন করে জানো মা? বলো কিন্তু এই রাতের সাথে তোমার যা চলবে না মা। তাহলে আমি কেমন করে যাব বলতে পারো সুলোচনা? ও মা। কেমন করে যাব? এক বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ ধারণ করতে হবে মা। তারপর কাঁদির মধ্যে একখানা ঝোলা, হাতে একখানা লাঠি। তারপরে রাজা জয়সিংহর বাড়িতে যাবেন। তারপর রাজা জয়সিংহ আপনার দুর্চটা কথা শুনে হয়তো ভিক্ষে না দিয়ে, ভিক্ষের ফল কি হতে পারে জানো মা? বলো না সুলোচনা। দুটো দাঁতকে গলহস্ত। মাগো, গলধাক্কাকে ফিরে এসো না, ফিরে এসো না। গলধাক্কাকে ফিরিলেই দিলীপ নগরে তোমার পুজোর বাজার হবে না মা। তাহলে কি করবি জানো মা? সুলোচনা এক এক করে ওই রাজা বিয়ে করেছে 7টি রানী, সাতখানি রানী। আর ওই সরোবরে শান্তিতে যাচ্ছে 7 রানী। কারো কুলি একটি পুত্র সন্তান নেই মা। তাই নাকি? হে মা, তারপর ওই সরোবরে কমটি ডুবিয়ে বসে থাকবেন। এক এক করে 7 রানী স্নান করি 6 রানী বাড়ি চলে আসবি। অবশেষে থাকবে বিমলা সুন্দরী। তারপর মাগো, তারে 2টি পুত্রের পর দিয়ে কি বলে আসবে জানো মা? বলবো সুলোচনা, কি বলবো? ওরে মা বিমলা, আমার আশীর্বাদই তোর গর্ভে 2টি পুত্র সন্তান ধারণ করবে। আর ওই 2টি পুত্র সন্তান হয়ে গেলে মা, মা ষষ্ঠী দেবীর পুজো করিস মা। সুলোচনা মা ষষ্ঠী দেবীর পুজো করিস। বাহ সুলোচনা বাহ। কিন্তু মা, বলো। আমার একটি কথা মা। বলো। ওই যে বলেছিলাম তোমাকে এই বেশি যা চলবে না, তারপরে ওই বৃদ্ধ মামুনি বেশটাই ধারণ করতে হবে। আচ্ছা বেশ, তাই হবে সুলোচনা, তাই হবে। তোমারই কথা মতো আমি মিথ্যা ব্রাহ্মণীর বেশ করিয়া ধারণ গমন করব ওই মর্তধাম মাঝে। বলো সুলোচনা বলো, আর সাজায়ে দাও তুমি আমার। মাগো, নিশ্চয়ই তোমায় সাজিয়ে দেবো। তাহলে কি বিশেষ সাজাবে জানো মা? বলো না সুলোচনা। আমি আমার মনের মতো করে তোমায় সাজিয়ে দেব বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ। কিন্তু মা গো, বলো সুলোচনা। দেখতে তো নাচি তো দেখতে পাচ্ছি না, তোমার হাতে কি দেবো মা? আচ্ছা বেশ, আমি সাজাইয়ে দেব, মাকে সাজাইয়ে দেব। ও মা, বলো সুলোচনা। বিধা ব্রাহ্মণীর বেশ মাকে সাজাইয়ে দেব, মাকে সাজাইয়ে দেব, মাকে সাজাইয়ে দেব। বিধা ব্রাহ্মণীর বেশ মাকে সাজাইয়ে দেব, আমি সাজাইয়ে দেব। ও মা, আর কি করবো জানো না? আমি পড়াইয়ে দেব, পড়াইয়ে দেব, লাল পাড়ে শাড়ি পরাইয়ে দেব। ও মা, আর কি করবো জানো মা? আমার মায়ের বয়স হয়ে গেছে, মা যদি লম্বা থাকে মায়ের কমর পড়ে যায়। হ্যাঁ, কমর পড়ে না? তাহলে আমার মাকে কি
খুঁজেই পাচ্ছি না। ঝাড়ে মাছ। তাহলে মায়ের হাতে ধরিয়ে দেবো। আমি ধরাইয়ে দেবো, ধরাইয়ে দেবো, হাতে রাখি মাকে ধরাইয়ে দেবো। আগো, এই লাঠি ঝুঁকিটাকে তোমায় যেতে হবে মা। আমাকে এখানে যেতে হবে? হ্যাঁ, আচ্ছা সদা হয়ে গেলে চলবে না মা, কোমরটা ধাপাতে হবে। বেশ তো, তাহলে আমি ধরাইয়ে দেবো, মাগো ধরাইয়ে দেবো, তাতে ঝোলা, মাগো ঝোলাতে দেবো। আমি সাজাইয়ে দেবো, মাকে সাজাইয়ে দেবো, পিঠা কাঙ্গুর এসে তোমায় সাজাইয়ে দেবো। ও মা, বলো শুনো। সত্যি কথা বলতে আমার অনেক মায়েরা বসে রয়েছে। দেখো মা, তোমরা বসে রয়েছে বলে তোমাদেরকে বলবো না, কিন্তু আমি আমার মাকেই বলছি। মায়ের বয়স হয়ে গেলে আর কি লক্ষণ দেখা যায় বলে তো? মায়ের চুলগুলো পেকে যায়। হ্যাঁ, আমি পাকাইয়ে দেবো, আগো পাকাইয়ে দেবো, তোমার মাথার কেশ পাকাইয়ে দেবো। বেশ অনেক শুনেছো না? ভালো লাগে। আমি পাকাইয়ে দেবো, মাগো পাকাইয়ে দেবো, তোমার মাথার কেশ পাকাইয়ে দেবো। ও মা, বলো শুনেছো না? মায়ের কিন্তু আর একটি লক্ষণ আছে মা। বলো শুনেছো না? ক্ষমা বলবো, বলো না। আমি ঝুলাইয়ে দেবো, আগো ঝুলাইয়ে দেবো, মায়ের মুস্কান, মাগো ঝুলাইয়ে দেবো। আমি ঝুলাইয়ে দেবো, মাগো ঝুলাইয়ে দেবো, মায়ের মুস্কান, মাগো ঝুলাইয়ে দেবো। আমি সাজাইয়ে দেবো, আমি সাজাইয়ে দেবো, পিঠা কাঙ্গুর এসে আমি সাজাইয়ে দেবো। আমি পোড়াইয়ে দেবো, আমি সাজাইয়ে দেবো, পিঠা মনির বেজে মাকে সাজাইয়ে দেবো। শুনেছো না? বাস ও মা, এইতে তোমায় সাজিয়ে দিলাম। খুব সুন্দর লেগেছে শুনেছো মা, না? বলো শুনেছো? তুমি আমার উপর রাগ করো না মা, আমার যদি ভুল হয় তুমি কিন্তু ক্ষমা করে দিও। শুনেছো না? হ্যাঁ। শোনো শুনেছো না? আমি তো রয়েছি শুনেছো না? বেশ শুনেছো না? তাহলে আর বেশি বিলম্ব করবো না। মাদু, শুনেছো না? তোমার পুজোর কথা শুনছে ভীষণ মুখ থেকে হাসি পড়ছে মা। হ্যাঁ, শুনেছি। ভীষণ হাসি পড়ছে। মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে জারি। শুনেছো না? মা মা কি মনে পড়ি, আমার মা কি মনে পড়ি, মা কি মনে পড়ি, আমার মা কি মনে মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে জারি। মা কি মনে
উত্তম যুক্তি করছো রে সুলোচনা, দেখছো তুমি তাই ভাবেই সুলোচনা, তাই